আজকে আমাদের টপিক কি? ইনফেক্টিভ সিনড্রোম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম। ইনফেক্টিভ সিনড্রোম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, এগুলো কোনোটাই কিন্তু নতুন কিছু টপিক নয়। ইউ নো দিস। এখানে শুধু যেটা শেখানো হচ্ছে কি, হাউ টু অর্গানাইজ। কারণ পেশেন্ট যখন আসবে তখন তো আলাদা আলাদা করে লিখে আসবে না, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, হেপাটোবিলিয়ারি এইভাবে লিখে আসবেন। আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই তো? দুটো জিনিস লাগে, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, প্লেন অ্যান্ড সিম্পল। তাহলে আগে আমরা একটু দেখে নিই হেপাটোবিলিয়ারি সিস্টেম অ্যান্ড অ্যাবডোমেনে কি কি অর্গানস রয়েছে যেগুলোর ইনফেকশন হয় নর্মালি। নাম্বার ওয়ান হচ্ছে লিভার, নাম তো শোনা হি হোগা, তাই তো? আমাদের যারা একটু, যে সমস্ত পেশেন্ট অতিরিক্ত মদ্যপান করে তাদের কি হয়, লিভার বড় হয়ে যায়, তাই তো? হেপাটোমেগালি হয়। যদি কেউ কোনো ব্লিডিং ডিসঅর্ডারে ভোগে, হেপাটোমেগালি হয়। কিছু কিছু ইনফেকশন আছে যেখানে, আচ্ছা বাই দ্য ওয়ে, ব্লিডিং ডিসঅর্ডার কি আছে যাতে লিভার বড় হয়ে যায়? ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, কালকে কি ডেট ছিল? যাই হোক, সো থ্যালাসেমিয়াতে বাড়তে পারে। এইবারে প্রশ্ন, কোন কোন ইনফেকশন আছে যাতে হেপাটোমেগালি হয়? ম্যালেরিয়া, কালাজ্বর, তাই তো? সো নেক্সট উই হ্যাভ gallbladder and pancreas, তাই তো? gallbladder and pancreas, and এই রাস্তাটা কোথায় যাচ্ছে দেখা যাক, স্প্লিন। ওকে, এটা কি নাম? গ্রেভিয়ার্ড অফ আরবিসি। ভেরি গুড। স্প্লেনোমেগালি হয়, ম্যাসিভ স্প্লেনোমেগালি হয় কোন ডিজিজে? ম্যালেরিয়াতে হয়, কিন্তু ম্যাসিভ স্প্লেনোমেগালি আরেকটা রোগে হয়, পড়েছি সেটা। ইয়েস ইয়েস, কালাজ্বর, কালাজ্বরে। তার মানে ধর আজকে একটা পেশেন্ট আমরা পেলাম যার একটা হেপাটোমেগালি এবং স্প্লেনোমেগালি, সোজা কথা হেপাটোস্প্লেনোমেগালি। আমাকে সঙ্গে সঙ্গে তো এগুলো মাথায় ভেবে নিতে হবে, তাই তো? সো আর একটা জায়গা বাকি থেকে যাচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য পেরিটোনিয়াম। দিস ইজ দ্য পেরিটোনিয়াম। যারা যারা সার্জন হবে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা জেনে রাখা খুব দরকার। কেন? whenever you are going to do an abdominal surgery, this will be your nightmare, peritonitis. ওকে, তাহলে এখানে একটা ভিসেরাল পেরিটোনিয়াম আছে, একটা প্যারাইটাল পেরিটোনিয়াম আছে। এর মধ্যে যেটা থাকে, যদি ভিসেরাল পেরিটোনিয়াম যেটা, সেইখানে কিন্তু পেনটা পুরোলি লোকালাইজড হবে। আর যদি প্যারাইটাল পেরিটোনিয়ামের দিকে আসে তাহলে পেনটা ওয়েল লোকালাইজড। তাহলে লিভারের মধ্যে বিভিন্ন রকম মাস হতে পারে। একটা সিস্টিক মাস হয়, কিছু ইনফেকশাস পায়োজেনিক হয়, ম্যালিগন্যান্ট হয়, আর যেটার আলটিমেট হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। তো সেইখানে প্রথম যেটা আমরা ইনফেকশন পাচ্ছি সেটার নাম হচ্ছে হেপাটাইটিস। কি? হেপাটাইটিস। সো হেপাটাইটিস রেফার্স টু, ভেরি সিম্পল, ইনফ্লামেশন অফ লিভার। আইটিস মানে কি? ইনফ্লামেশন অফ পার্টিকুলার অর্গান। তাহলে ইনফ্লামেশন অফ লিভার মিন্স হেপাটাইটিস। ইট ক্যান বি সেলফ লিমিটিং। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ভাইরাল ইটিওলজির, সেগুলো নিজের থেকে সেরে যায়। অথবা যদি হেপাটাইটিস বি বা হেপাটাইটিস ক্রনিসিটিতে যদি চলে যায় তাহলে কি হবে? ফাইব্রোসিস, স্কারিং। একবার যদি লিভার ড্যামেজ হয় তাহলে কিন্তু সেটা ইট হিলস বাই স্কারিং, মাইন্ড ইট। তারপরে আছে সিরোসিস, মানে লিভার শেষ, আর কিছু নেই। লাস্ট স্টেজ হেপাটোসেলুলার কার্সিনোমা। তাহলে এটা আমাকে কেউ বলতে পারবে যে কোন ইনফেকশনে হেপাটোসেলুলার কার্সিনোমা হয়? হেপাটাইটিস বিতে
আলটিমেটলি কি হয়? হেপাটোসেলুলার কার্সিনোমা। এবারে প্রশ্ন হচ্ছে, ইফ উই ভ্যাকসিনেট আওয়ারসেলভস অ্যান্ড আওয়ার পেশেন্ট এগেইনস্ট হেপাটাইটিস বি, তাহলে কি হবে? হেপাটাইটিস বি হবে না হবে না? হবে না নাকি হবে? আচ্ছা, যাক, কি কনফিউশন, এখনো কনফিউশন স্যার। ভ্যাকসিনের এক্সপায়ারি ডেটটা দেখতে হবে স্যার। যাই হোক, তাহলে যদি সঠিকভাবে ভ্যাকসিনেশন হয়ে থাকে তাহলে কি, এবং আমাদের বডিতে তার মানে অ্যান্টিবডি যদি প্রেজেন্ট থাকে, আমাদের কিন্তু হেপাটাইটিস বি হবে না। যদি হেপাটাইটিস বি না হয় তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা হবে? ইয়েস অর নো? ওই কারণে হবে না। ঠিক সেরকম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তার জন্য কি কোন ক্যান্সার হয়? সার্ভাইকাল ক্যান্সার। তাহলে যদি ইফ এনিওয়ান গেটস ভ্যাকসিনেশন এগেইনস্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাহলে কি তার সার্ভাইকাল কার্সিনোমা হবে? ইয়েস অর নো? হবে না। তাহলে দিজ আর ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সারস, যে এর এগেইনস্টে যদি আমরা ভ্যাকসিন নিয়ে নিই তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার চান্স অনেক কমে যায়। জাস্ট থিঙ্ক যে ক্যান্সারের লোডটা ধাঁ করে কমে গেল। ওকে, নেক্সট। সো হেপাটাইটিস নানা কারণে হতে পারে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে হতে পারে। নন ইনফেকশনের মধ্যে আছে অকারণে কারণবাড়ি পান, ঠিক আছে, আর কি বিশেষ কিছু ওষুধপত্র, এবং অটো ইমিউন ডিজিজ, যেখানে বডির নিজস্ব সেল আমাদের এগেনস্টে কাজ করছে। সো উই হ্যাভ ভাইরাল হেপাটাইটিস, উই হ্যাভ ব্যাকটেরিয়াল হেপাটাইটিস, উই হ্যাভ প্যারাসাইটিক হেপাটাইটিস। টক্সিক হেপাটাইটিসের মধ্যে আছে অ্যালকোহলিক হেপাটাইটিস, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস আর কেমিক্যাল হেপাটাইটিস। টিউবারকুলোসিসের এগেনস্টে যে ড্রাগগুলো আমরা ব্যবহার করি তাদের কিন্তু হেপাটিক ইনফ্লামেশন করার পোটেনশিয়াল থাকে। আর রেডিয়েশন হেপাটাইটিস, অটোইমিউন হেপাটাইটিস, জেনেটিক হেপাটাইটিস, এরকম অনেক কিছু আছে। তো আমরা টুডে উই উইল বি ডিলিং উইথ দ্য ইনফেকশাস হেপাটাইটিস। ওকে, তাহলে তিনটে এজেন্ট আছে, সব থেকে বেশি হয় ভাইরাল, প্যারাসাইট আর কিছু ব্যাকটেরিয়া। তাহলে হেপাটাইটিস ভাইরাস যেগুলো, তাহলে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি আর হেপাটাইটিস ই। এর মধ্যে কোনটা কোনটা ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হয়? হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, ভেরি গুড। এরপরে কোনটা ট্রান্সমিসিবিলিটি ভায়া ব্লাড অন বডি ফ্লুইডস সব থেকে বেশি? হেপাটাইটিস বি, ভেরি গুড। এই তো এখন আগে, আচ্ছা, হেপাটাইটিস সির এগেনস্টে আমাদের কি প্রোটেকশন আছে, কি প্রোফাইল্যাক্সিস আছে? হেপাটাইটিস বির এগেনস্টে আমাদের একটা সুনির্দিষ্ট ভ্যাকসিনেশন প্রোটোকল আছে। হেপাটাইটিস সির এগেনস্টে কি আছে? সেরকম কিছু নেই। এবার মুশকিল, তাহলে হেপাটাইটিস সির এগেনস্টে তাহলে কি হবে? এখন কিন্তু হেপাটাইটিস সির এগেনস্টে সুনির্দিষ্ট চিকিৎসা বেরিয়ে গেছে। হেপাটাইটিস বি একবার হলে কিন্তু সারানো মুশকিল, কিন্তু হেপাটাইটিস সি কিন্তু কিওর করা যায়। ওকে, তো তাহলে এরপরে যেটা নামটাই হচ্ছে জন্ডিসের সাথে মিল আছে, ইয়েলো ফিভার। অ্যাকচুয়ালি ইয়েলো ফিভার এখানে এত ম্যাসিভ হিমোলাইসিস হয় যে বিলিরুবিনটা বেড়ে যায়, এবং দ্যাট কজেস ইয়েলোইস ডিসকালারেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। সেটার কি নাম? ডিসকালারেশন, ইয়েলোইস ডিসকালারেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। সেটাকে কি বলে? হ্যাঁ হ্যাঁ, ইকটেরাস। যাক, ফাইনালি বললো, জেনারেল বডি মিটিং করে নিল বলার আগে একবার সবাই। এটাই বলে তো, ঠিক তো? ওকে, আর কি কি আছে? সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, অ্যাডেনো, রুবেলা, মাম, সেন্টার ভাইরাস, কক্সাকি ভাইরাস, অনেকগুলো আছে। আমি পরে একটা চার্ট দেখাচ্ছি, তাদের নতুন নতুন বেশ কিছু ভাইরাসও আছে যেগুলো আমরা ডে টু ডে লাইফে এনকাউন্টার করি। দোজ আর অলসো দেয়ার, দে অলসো ক্যান কজ হেপাটাইটিস। ওকে,
তাহলে হাই টেম্পারেচার, লস অফ অ্যাপেটাইট, নজিয়া, ভমিটিং, হেডেক, ল্যাসিচিউড, লিভার পেন। হেপাটাইটিস এ যেটা, তার ইনকিউবেশন পিরিয়ড কত? ফিকোলার রুটে যায়, ইনকিউবেশন পিরিয়ড কত? 15 থেকে 45 দিন, 15 to 45 ডেজ, মিন কত? 30 ডেজ, দুটোর মাঝখানে। আচ্ছা, আমাদের অ্যাবডোমিনাল যেগুলো হেপাটোবিলিয়ারি এবং অ্যাবডোমেনের মধ্যে যেগুলো দেখলাম, আমাদের লিভার আছে, গল ব্লাডার আছে, প্যানক্রিয়াস আছে, স্প্লিন আছে, আর সামনে আছে পেরিটোনিয়াম, রাইট? তো একবার ভাব, এখানে যদি কোনো ইনফেকশন হয় তাদের জেনারেল সিমটমস কি হওয়া উচিত, আগে সেটা ভেবে না, তাহলে ব্যাপারটা সোজা হয়ে যাবে, আলাদা আলাদা করে পড়তে হবে না। প্রথম হচ্ছে, এর মধ্যে যে কোনো ইনফেকশন, wherever and wherever there is an infection, ফিভার আসবে কি আসবে না? ফিভার উইল বি দেয়ার, হাই চান্স, নাম্বার 1। আর কি হতে পারে? পেন অ্যাবডোমেন, এক্সেলেন্ট, পেন অ্যাবডোমেন। যদি ভিসেরাল পেরিটোনিয়ামে যদি ইনফ্লামেশন হয়, তাহলে সেখানে পেনটা হবে পুয়ারলি লোকালাইজড। যদি প্যারাইটাল পেরিটোনিয়ামে হয়, তাহলে সেখানে শুধু গার্ডিংও দেখতে পাওয়া যায়, শুধু যে ইনফ্লামেশন হবে সেই জায়গা না, সেই জায়গাটা শক্ত হয়ে যাবে। নেক্সট আর কি হতে পারে? ইয়েস, ডায়রিয়া। ওকে, ডায়রিয়া ডিউ টু ইনফ্লামেশন। আচ্ছা, ইনফ্লামেটরি ডায়রিয়া হতে যে পারে না তা নয়, অলদো ইট ইজ নট দ্যাট কমন। ইকটেরাস, সোজা কথা হাইপার বিলিরুবিনেমিয়া। লিভার এনজাইম যেগুলো, সেগুলো কি করবে? বসে বসে গোকুল পিঠে খাবে? নিশ্চয়ই নয়, দ্যাট উইল গো আপ। আর কি হতে পারে? ইয়েস, সরি, অবশ্যই, কারণ লিভার এনজাইম ঘাটছে, দোজ হেল্প ইন ডাইজেশন। তাহলে এইগুলো তো প্রত্যেকটাতেই কম বেশি থাকবে। এরপরে যদি অন্য কোনো লিভারের বাইরে যদি থাকে, মানে স্প্লিনের যদি কিছু হয়, তাহলে সেক্ষেত্রে এই ফিচারগুলোর থেকে বেশি অন্যান্য ইনফেক্টিভ ফিচার সেগুলো বেশি আসবে। আবার প্যানক্রিয়াসে যদি ইনফ্লামেশন হয়, তাহলে অ্যামাইলেজ লাইপেজ ধাঁ করে বেড়ে যাবে। তার সঙ্গে আর কি হবে? সিভিয়ার পেন অ্যাবডোমেন হবে। কিন্তু তোরা একটা জিনিস যে বললি না বাবা, লিভার এবং প্যানক্রিয়াসের যে কোনো ইনফ্লামেশনের ক্ষেত্রে একটা জিনিস মানে অলমোস্ট অলওয়েজ হয়, নজিয়া অ্যান্ড ভমিটিং, তাই তো? এই তো ফিচার্স। এইবারে সেগুলো আমাদের ক্ষেত্র বিশেষে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। এইবারে আমরা স্পেসিফিক এতে আসি। তাহলে যেটা জন্ডিস বলে আমরা সাধারণত বুঝি, ডাক্তারবাবু আমার জন্ডিস হয়েছে বলে যেটা বলে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হেপাটাইটিস এ। তাহলে হেপাটাইটিস এ যেটা হয়, ফিকোরাল রুটে ট্রান্সমিটেড হয়, সাধারণত জলের মাধ্যমে বেশি হয়। যে কোনো এই ফিকোরাল রুটে যেগুলো ট্রান্সমিটেড হয় সেগুলো ওয়াটার বর্ন বেশি, তাই তো? নোংরা কিছু জল, আচ্ছা করে যে ফুচকা খাওয়া হচ্ছে তাতে তেঁতুল একটু বেশি করে জলে চুবিয়ে দাও, ঠিক আছে? তো যাই হোক, তো সেই কারণে আমাদের পয়েন্ট সোর্স থেকে দেখা গেছে এগুলো বেশি হয়। ওকে, সো অনসেট ইজ রিলেটিভলি অ্যাব্রাপ্ট, দ্যাট ইজ নোন অ্যাজ সাবঅ্যাকিউট। একটা ফেজ আছে প্রি একটেরিক ফেজ, একটা আছে ইকটেরিক ফেজ। প্রি একটেরিক ফেজ মানে বমি হচ্ছে, নজিয়া এন্ড ভমিটিং হচ্ছে, তখনও পর্যন্ত কিন্তু তথাকথিত ইকটেরাস অ্যাপিয়ার করেনি। এবং তারপরের ফেজ হচ্ছে ইকটেরিক ফেজ, যেখানে ইয়েলোইস ডিসকালারেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন হয়েছে। কখন হবে সেটা? যখন বিলিরুবিন লেভেলটা বেড়ে যাবে, হাইপার বিলিরুবিনেমিয়া যখন হবে, তখন হবে। ওকে, কমপ্লিট রিকভারি অকার্স ইন অলমোস্ট অল কেসেস। 98% কেস একদম কোনো রকম কমপ্লিকেশন ছাড়া ঠিক হয়ে যায়। কোনো ক্রনিক বা কেরিয়ার স্টেজ এর থাকে না। কেউ জানবি না যে জন্ডিসের কোনো কেরিয়ার হয়, মানে হেপাটাইটিস এর কোনো কেরিয়ার হয় না, তাই তো? হেপাটাইটিস বি হয়। আচ্ছা, কমপ্লিকেশন কি কি হতে পারে? ফালমিনেন্ট হেপাটাইটিস, রিল্যাপসিং হেপাটাইটিস অ্যান্ড কোলেস্ট্যাটিক হেপাটাইটিস। হেপাটাইটিস এ তাহলে কিভাবে ডায়াগনোজ করতে হয়? লিভার এনজাইম
অ্যাপিয়ার করার 2 সপ্তাহ পরে আইজিএম অ্যান্টিবডি এরা পিকে পৌঁছয়, ডিসঅ্যাপিয়ার উইদিন 3 to 6 মান্থস। আমি তো নিশ্চয়ই অতদিন অপেক্ষা করব না। আইজিজি যেটা, সেটা কখন হয়? উইক আফটার অ্যাপিয়ারেন্স অফ আইজিএম অ্যান্ড পারসিস্ট ফর ডিকেডস। 10 বছর ধরে সেটা এলিভেটেড অবস্থায় থাকে। তাহলে যদি আমাকে অ্যান্টিবডি বা সেরোলজিক্যাল ডায়াগনোসিসের উপর ভরসা করতে হয়, which one will be of diagnostic importance, IgM or IgG? কি মনে হয়? IgM। কেন? কারণ তার 2 সপ্তাহ পরেই কিন্তু ওটা লিভার এনজাইম উঠছে, আর ওটাও কিন্তু সঙ্গে সঙ্গে পিকে পৌঁছচ্ছে। 3 থেকে 6 মাসের মধ্যে ওটা ডাউন হয়ে যাবে। আর আইজিজি দেখে আমরা জানতে পারবো হ্যাঁ এর কখনো হেপাটাইটিস এ হয়েছিল, কারণ গত 10 বছর ধরে, মানে আগামী 10 বছর ধরে সেটা এলিভেটেড। ইন্টারপ্রিটেশনের মধ্যে অ্যান্টি এইচএভি আইজিএম মানে অ্যাকিউট ইনফেকশন, আর অ্যান্টি এইচএভি আইজিজি ডিটেকশন ইন অ্যাবসেন্স অফ আইজিএম কখন হবে? যদি আমার কোনো পাস্ট ইনফেকশন অথবা রিকভারি। কারণ 6 মাস ধরে ওটা যদি আইজিএমটা এসে থাকে, সে তার মানে নেই, মানে হয় অন্তত 6 মাস আগে তার ইনফেকশনটা হয়েছে। কারণ 6 মাস পরে আইজিএমটা ব্লাড থেকে সরে যাবে, পড়ে থাকবে কে? আইজিজি। এই তো ব্যাপার। ইমিউনো ইলেকট্রন মাইক্রোস্কোপিতে করা যায়। আই থিঙ্ক ইট ইজ জাস্ট ফর একাডেমিক পারপাস। এইচএভি অ্যাপিয়ার্স ইন দ্য স্টুল 2 সপ্তাহ আগে এবং 2 সপ্তাহ পরে। অলসো ডিটেক্টেড ফ্রম লিভার, বাইল অ্যান্ড ব্লাড। ইমিউন ইলেকট্রন মাইক্রোস্কোপ সেখানে পাওয়া যায়। আমরা বেশিরভাগ পাচ্ছি এলাইজা, সেরোলজিক্যাল ডায়াগনোসিস, অ্যান্টিজেন। এটাও কিন্তু জন্ডিসে আসা 2 সপ্তাহ আগে এবং পরে। আইসোলেশন, only hepatitis virus when isolation has been attempted। আর নন স্পেসিফিক কিছু যেগুলো বললাম, সেরাম বিলিরুবিন লেভেল বেড়ে যাবে, যেটা লিভার এনজাইমস গুলো সেগুলো সমস্ত রেজড হয়ে যাবে। জাস্ট ইট ইজ সাজেস্টিভ অফ ইনফ্লামেশন। ওকে, নাথিং এলস। এরপরের যেটা আছে সেটা কি? হেপাটাইটিস বি। আমরা এ আর বিটা পড়ে আমরা জেনারেলাইজেশনে চলে যাব। এই দুটো একটু মনে করে দিই, কারণ এগুলো তো বারবার পড়ে সারা জীবনের জন্য। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 30 থেকে 180 দিন। 1 মাস থেকে 180 দিন মানে কত দিন? কমাস। 6 মাস। ভেরি গুড। Onset is slow and insidious. Patient may present with subclinical infection or acute and chronic hepatitis. সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়েও থেকে যেতে পারে, যেটা ডাক্তারের কাছ পর্যন্ত পৌঁছলোই না। কিছু ক্ষেত্রে অ্যাকিউট হলো, কিছু ক্ষেত্রে ক্রনিক। এই যে কেসগুলো যেগুলো সাবক্লিনিক্যাল, যেগুলো পৌঁছচ্ছে না, আনডিটেক্টেড হয়ে থেকে যাচ্ছে, দিজ আর ডেঞ্জারাস। কেন? এদের মাধ্যমে কমিউনিটিতে কিন্তু হেপাটাইটিস বি ছড়াতে পারে। ক্লিনিক্যালি HBV infection is indistinguishable other hepatitis viruses. স্বাভাবিক, হেপাটাইটিস, হেপাটিক ইনফ্লামেশন হচ্ছে, আর কি হবে? তো সুতরাং যদি পেশেন্ট আমার কাছে একটা ইকটেরাস নিয়ে আসে, হাইপারবিলিরুবিনেমিয়া নিয়ে আসে, আমি কিন্তু বলতে পারবো না whether it is due to hepatitis A or hepatitis B or hepatitis C, তাই তো? এরও এরকম দুটো ফেজ থাকবে, একটা হচ্ছে প্রি একটেরিক আর একটা হচ্ছে ইকটেরিক। প্রথম যে প্রি একটেরিক, এখানে নজিয়া, ভমিটিং এগুলো হবে। আর ইকটেরিক ফেজ মানে কি হবে? ইয়োলোইজ ডিসকালারেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। ক্লিনিক্যাল আউটকাম হয় এটা হবে কেরিয়ার স্টেট অথবা কমপ্লিট রিকভারি। এক্সট্রা হেপাটিক কমপ্লিকেশন কি কি হবে? 5 to 10% ক্ষেত্রে সেরাম সিকনেসের মতো একটা সিনড্রোম হয়। আমরা জানি যে আমরা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন পড়েছি, সবকিছু পড়েছি। এই সেরাম সিকনেস টাইপের যে রিয়াকশন সেগুলো কি হয়? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স অর ইমিউন কমপ্লেক্স রিয়াকশনের জন্য হয়। তাহলে এর মধ্যে কোন অ্যান্টিবডিটা সবার আগে অ্যাপিয়ার করে? ভেরি গুড, HBsAg। এটা অ্যাকিউট, ক্রনিক আর কেরিয়ার, এই তিনটে জায়গায় এটা এলিভেটেড অবস্থায় থাকে। যদি হাই ইনফেক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন বোঝাতে হয়,
তাহলে কোন এটা অ্যান্টিজেন মার্কারটা এক্ষেত্রে মার্ক হবে? এইচবি, ভেরি গুড, এইচবি ইএজি। এইচবি সিএজি কিন্তু আমরা সেরামে পাই না। কেন পাই না? এরা থাকে লিভারের ভেতরে বসে, হেপাটোসাইটসের ভেতরে বসে, সেই কারণে এদেরকে আমরা ধরতে পারি না। তাহলে যদি আমরা ব্লাডে চাই তাহলে এইচবিএসএজি আর এইচবি ইএজি পাবো। তাহলে এইচবি ইএজি যদি আমরা পাই তার কি মানে হবে? দ্য ভাইরাস ইজ অ্যাক্টিভলি রেপ্লিকেটিং অ্যান্ড দ্য পেশেন্ট ইজ হাইলি ইনফেক্টিভ। ওকে, তাহলে অ্যান্টিবডি মার্কার গুলো দেখা যাক। আমরা এইচবিএসএজি এগেনস্টে আছে অ্যান্টি এইচবিএসএবি, এইচবিসির এগেনস্টে আছে অ্যান্টি এইচবিসি অ্যান্টিবডি, আর এইচবির এগেনস্টে কি আছে? অ্যান্টি এইচবিই। ওকে, তাহলে এইচবিসির কথাটা কখন আসবে? ইন্ডিকেট অ্যাকিউট হেপাটাইটিস, আইজিএম। আর আইজিজি যখন চলে এলো তখন ওটা হচ্ছে হয় ক্রনিক হেপাটাইটিস, অথবা কেরিয়ার, অথবা রিকভারি। তাহলে যদি আমরা দেখি আইজিএম রিঅ্যাক্টিভ আছে, অ্যান্টি এইচবিসি, সি কোথায় থাকে? কোর অ্যান্টিজেন কোথায় আছে? ওটা হেপাটোসাইটসের ভেতরে। তাহলে এটার এগেনস্টে যদি আমার অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তাহলে বুঝতে হবে অ্যাকিউট হেপাটাইটিস, আইজিএম। কিন্তু যদি আইজিজি অ্যাপিয়ার করে তাহলে কি বুঝবো? তাহলে বুঝতে হবে হয় ওটা ক্রনিক ইনফ্লামেশন, ক্রনিক হেপাটাইটিস, অথবা সে কেরিয়ার স্টেটে চলে গেছে, অথবা রিকভারি হয়েছে। ওকে, অ্যান্টি এইচবিএসএজি যদি থাকে তার মানে সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে যদি অ্যান্টিবডি তৈরি হয় তার দুটো মানে, নাম্বার ওয়ান হচ্ছে হয় এটা রিকভারির দিকে যাচ্ছে, অথবা ভ্যাকসিনেশন। ওকে, আমাদের তো এটার এগেনস্টেই ভ্যাকসিনেশন দেওয়া হয়। আর অ্যান্টি এইচবিই তার মানে ভাইরাল রেপ্লিকেশন আর ইনফেকশন। এইচবিই কি ডিনোট করতো? একটা হচ্ছে ইনফেক্টিভিটি, আর একটা কি? রেপ্লিকেশন। তার মানে লো রেপ্লিকেশন আর লো ইনফেক্টিভিটি, প্লেন অ্যান্ড সিম্পল। তাহলে এইবারে আসছে মলিকুলার মার্কার। এই ডিএনএ ডিটেকশন করতে পারি। ডিএনএ ডিটেকশন করার জন্য যে আমরা যন্ত্রটা ব্যবহার করি সেটার কি নাম? ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড ডিটেকশনের জন্য যেটা ইয়ে করা হয় সেটা কি নাম? ইয়েস, পিসিআর। আগের দিন কি বললাম? বলতে হবে নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট। ঠিক আছে, তারপরে যদি হয় যেমন তখন উদাহরণ দিতে পারি। সাধারণত এটা তোমাদের বইয়ের চার্ট, এইগুলোর ওপর থেকেই কিন্তু প্রশ্ন হয়, প্র্যাকটিক্যালের প্রশ্ন, ভাইবার প্রশ্ন, এগুলো কিন্তু বেশিরভাগ এগুলোর থেকেই হয়। কিরকম? যদি আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র এইচবিএসএজি আছে, বাকিগুলো নেই, তার মানে আর্লি অ্যাকিউট হেপাটাইটিস, দিস ইজ ইনকিউবেশন স্টেজ। যদি দেখা যাচ্ছে এইচবিএসএজি আছে, আইজিএম অ্যাপিয়ার করে গেছে আর লিভার এনজাইম এলিভেটেড, তাহলে আমরা দুটো জিনিস, নাম্বার ওয়ান হচ্ছে এইচবিএসএজি আছে মানে ইনফেকশন, এইচবিসি আছে তার মানে এটা কি হবে? আইজিএমটা আছে। আইজিএম আমরা কি বলেছি কখন থাকবে? যদি অ্যাকিউট হেপাটাইটিস হয়। তাহলে দেখা যাক আছে কিনা। এইচবিইএজি প্লাস প্লাস, এইচবিইএজি মানে অ্যাক্টিভলি রেপ্লিকেটিং অ্যান্ড হাইলি ইনফেক্টিভ। তাহলে আমার তিনটে মিলিয়ে কি হলো? রেজাল্ট মিললো হাইলি ইনফেক্টিভ অ্যাকিউট হেপাটাইটিস। এইবার 3 নম্বরে আসছে এইচবিএসএজি আছে কি নেই? এভরিওয়ান আছে? আছে। এইচবিএসএজি নেই, আইজিজি অ্যাপিয়ার করেছে, এইচবিসি রেঞ্জে আইজিজি অ্যাপিয়ার করেছে, এইচবিএজি প্লাস প্লাস, সিমটমস আছে লিভার এনজাইমস এলিভেটেড, ডিএনএ প্লাস প্লাস। তাহলে কি হবে ভাবা যাক। যদি আজকে অ্যান্টি এইচবিসি আইজিজি অ্যান্টিবডি অ্যাপিয়ার করে থাকে তার মানে ক্রনিক হেপাটাইটিস নাম্বার ওয়ান। কেন ক্রনিক হেপাটাইটিস বলছি, কেন রিকভারি বলছি না? কারণ দেখ
অ্যান্টি এইচবিএস অ্যাপিয়ার করেনি। দিস ইজ দ্য সাইন অফ রিকভারি। তো সেটা যদি অ্যাপিয়ার করেনি মানে তার মানে ওটা রিকভারি স্টেজে যায়নি, প্লেন অ্যান্ড সিম্পল। তো তাহলে আমি এরপরে দেখব নেক্সট আমার যেটা আছে এইচবিএজি, মানে ইন্ডিকেটিভ অফ ইনফেক্টিভিটি অর নট। ইনফেক্টিভিটি আছে, হাইলি রেপ্লিকেটিং। অ্যান্টি এইচবিই এসেছে না আসেনি? আসেনি। তার মানে লো ইনফেক্টিভিটি, এর এগেনস্টে অ্যাক্টিভলি রেপ্লিকেটিং ভাইরাসটাকে থামানোর মতো কেউ নেই। তাহলে কি হবে? ক্রনিক হেপাটাইটিস বি উইথ হাই ইনফেক্টিভিটি। এরপরে আসছে 4 নাম্বার সিনারিও। এখানে সব ঠিক আছে, কিন্তু অ্যান্টি এইচবিই যেটা, এখানে এইচবিএজিটা নেগেটিভ হয়ে গেছে, এটা পজিটিভ হয়ে গেছে, উল্টে গেছে। এইবার তার মানে এটা হাইলি ইনফেক্টিভ না লো ইনফেক্টিভ? লো ইনফেক্টিভ। কেন? কারণ হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি, যেখানে এইচবিই কে ডাউন করার জন্য আমার অ্যান্টিবডি চলে এসেছে। তারপরেরটা দেখা যাক। তারপরে যেটা আছে এইচবিএজি এসেছে, কিন্তু এক্ষেত্রে এটা আসেনি, চেঞ্জ হয়ে গেল আবার। তাহলে এটা কি হবে? ইমিউনো টলারেন্ট ক্রনিক। দিস ইজ নোন অ্যাজ সুপার ক্যারিয়ার। দিস ইজ নোন অ্যাজ সুপার ক্যারিয়ার। ওকে, আগে এটাকে বলো তো সিম্পল ক্যারিয়ার কোনটা? যদি এইচবিএজি এটা প্লাস মাইনাস থাকে। ওকে, লাস্ট সাধারণত এইটা জিজ্ঞেস করা হয় যদি দেখা যাচ্ছে এইচবিএসএজি নেগেটিভ, মানে ইনফেকশন নেই, অ্যান্টি এইচবিএস পজিটিভ, এর মধ্যে অ্যান্টি এইচবি চলে এসেছে, তাহলে দিস ইজ রিকভারি। কিন্তু শুধুমাত্র অ্যান্টিবিএইচএস আছে, বাকি আর কিছু নেই, তার মানে ভ্যাকসিনেশন। কারণ যদি আমরা অন্য অ্যান্টিবডিগুলো আসতে দেখি, দেখ সহজ ফান্ডা বলে দিচ্ছি, যদি দেখিস যে অন্যান্য অ্যান্টিবডিগুলোর মধ্যে দু একটা অ্যাপিয়ার করেছে, তার মানে ইট ইজ ডিউ টু ইনফেকশন। এই যে ইমিউনিটিটা হয়েছে দ্যাট ইজ ডিউ টু ইনফেকশন, কিন্তু অন্য কোনোটা অ্যাপিয়ার করেনি, অ্যান্টি এইচবিএসএজি চলে এসছে। তাহলে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস আর হেপাটাইটিস ই ভাইরাস, এর মধ্যে একমাত্র হেপাটাইটিস বি যেটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ নিয়ে থাকে। আই রিপিট, এদের মধ্যে একমাত্র হেপাটাইটিস বি যেটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ নিয়ে থাকে, বাকি কোনোটাই বা সবকটাই সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ নিয়ে থাকে। এটা মাথায় থাকবে। এর মধ্যে এই যে এইচইভি আর এইচএভি, হেপাটাইটিস এ আর হেপাটাইটিস সি ই, এর আরেকটা খুব ইম্পর্টেন্ট ফিচার রয়েছে, এনভেলাপ। এনভেলাপ এদের দুজনের নেই। যেগুলো ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হয় সেই দুটো ভাইরাসের কোনো এনভেলাপ নেই। ওকে, বেশ। আরেকটা যেটা আছে ফালমিনেন্ট হেপাটাইটিস, যেটা সেটা এই হেপাটাইটিস ডি যেটা বি এর সঙ্গে হয়, এই জায়গায় কিন্তু দিস ইজ ফ্রিকোয়েন্ট। ফালমিনেন্ট হেপাটাইটিস এটা ফ্রিকোয়েন্ট হয়। ওকে, এটাও অতটা আছে। নন হেপাটোট্রপিক ভাইরাস, যাদের লিভারের প্রতি খুব একটা আসক্তি নেই কিন্তু তারা হেপাটাইটিস করতে পারে। কে কে? হারপিস ভাইরাস করতে পারে। হারপিস ভাইরাসের পুরো ক্ল্যানটাই করে, দেখ, হারপিস, হিউম্যান হারপিস ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এপস্টেইন বার, সাইটোমেগালো, ভ্যারিসেলা জোস্টার সবাই করে। করোনা ভাইরাস, কোভিড-19 ক্যান কজ হেপাটাইটিস। অ্যাডেনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এন্টেরোভাইরাসের মধ্যে কক্সাকি, পার্ভো ভাইরাস, প্যারামিক্সোর মধ্যে মিজিলস, দে অল ক্যান কজ হেপাটাইটিস। ওকে, স্যার একটা ভাইরাসের নাম লিখে দিলেই তো হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, কেউ না কেউ তো করেই। এইবার আসছে প্যারাসাইট। প্যারাসাইটের মধ্যে কে কে করে? অ্যাকাইনোকক্কাস গ্র্যানুলোসাস আমরা পড়েছি। কি করে?
অ্যাকাইনোকক্কাস গ্র্যানুলোসাস কোন ডিজিজ করে? হ্যাঁ বাবারে, তোরা ভয় পাই দিচ্ছিস রে বাবা। এই তো, তাহলে হাইড্রেটেড সিস্ট কোথায় হয়? লিভারে হয়। এবার কেন যখন ওই ক্যাপসুলগুলো বের করা হয় তখন খুব সাবধানে কেন বের করতে হয়? যদি ওগুলো ব্রিচ করে যায়, যদি ওগুলো ফেটে যায়, কোনোভাবে পাংচার হয়ে যায়, লিক করে যায়, তাহলে কিন্তু ওইগুলো পেরিটোনিয়ামের মধ্যে পড়বে এবং ইট ক্যান কজ পেরিটোনাইটিস। খুব সাবধানে করতে হবে। ট্রাইপ্যানোজোমা ক্রুজি, লিশম্যানিয়া, এন্টামি বা হিস্টোলিটিকা, এটাও কি মনে করাতে হবে কি করে? যাক, আর লিভারে কি করে তাহলে? অ্যামিবিক লিভার অ্যাবসেস করে তো। ফ্যাসিওলা হেপাটিকা, ক্লোনোরকিস, লিশম্যানিয়া, ডোনোভ্যানি। ব্যাকটেরিয়াল হেপাটাইটিস যদি প্রশ্ন করে যে ব্যাকটেরিয়ার মধ্যে কারা কারা করতে পারে, তাহলে উত্তর হবে লেপ্টোস্পাইরা। এই নামটা কিন্তু অতি অবশ্যই বলতে হবে, লেপ্টোস্পাইরা, লেপ্টোস্পাইরা, লেপ্টোস্পাইরা। ওকে। নিজেরিয়া, মেনিনজাইটিস, গনোরি দুটোই। বার্টোনেলা, বোরেলিয়া, এর মধ্যে আমরা যে দুটো নাম ভালো চিনি, সালমোনেলা, সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার। ক্যাম্পাইলোব্যাক্টার মাল্টি সিস্টেম এফেক্ট করে, তার মধ্যে নার্ভাস সিস্টেমকেও এফেক্ট করতে পারে, লিভারকে এফেক্ট করতে পারে। ওকে। আর আছে ব্রুসেলা। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেপ্টোস্পাইরা, লেপ্টোস্পাইরা মায়োকার্ডাইটিস, অ্যারিথমিয়াও যেমন করতে পারে, তেমনি হেপাটিক ডিসফাংশন, জন্ডিসও করতে পারে। এমনকি অনেক সময় চোখে কনজাংটিভাইটিস নিয়েও প্রেজেন্ট করে। লেপ্টোস্পাইরা ইজ ক্যান কজ ওয়াইড অ্যারে অর ওয়াইড স্পেকট্রাম অফ ডিজিজেস। তার মধ্যে কিন্তু এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি কি হলো? লেপ্টোস্পাইরা আছে, নিজেরিয়ার দুটোই, গনোরি আর মেনিনজাইটিস দুটোই আছে। আর কে আছে? ক্লামাইডিয়া আছে, সালমোনেলা আছে, বার্টোনেলা আছে, বোরেলিয়া আছে, আর কে আছে? ব্রুসেলা। 3B, বার্টোনেলা, বোরেলিয়া, ব্রুসেলা, তাই তো? লিভার অ্যাবসেস, তার মধ্যে পায়োজেনিক লিভার অ্যাবসেস, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি 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 ডিফিকাল্ট টু ডায়াগনোস ইন প্রাইমারি ক্লিনিক্যাল সেটআপস। কোনো একজন পেশেন্ট আসছে যার একটা আননোন পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, অ্যাবডোমিনাল ভেগ অ্যাবডোমিনাল পেন অ্যান্ড উইথ আ স্পাইকি ফিভার, মাঝে মধ্যে হঠাৎ করে জ্বরটা খুব বেড়ে যাচ্ছে, তার সঙ্গে তার প্রোড্রোমাল সিনড্রোম আছে, নজিয়া, ভমিটিং হচ্ছে প্রচন্ড। যদি এমনি জেনারেল আউটডোরে, এই পেশেন্টকে কিন্তু ডায়াগনোস করা মুশকিল আনটিল অ্যান্ড আনলেস ইউ সাসপেক্ট যে কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে একবার ভালো করে ইউএসজি করে দেখাই তো, একটু সিটি স্ক্যান দরকার হলে করাতে হতে পারে। তখনই দেখা যাবে লিভারের ওপর দিকে একটি বড় অ্যাবসেস হয়ে বসে আছে। সো পায়োজেনিক লিভার অ্যাবসেস। তো পায়োজেনিক লিভার অ্যাবসেস, এবারে এটার থেকে যদি আমরা সময় মতো এটাকে ডিটেক্ট না করতে পারি, সেখান থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। কেন? ধর তুই বুঝতে পারলি না, ইভেন্চুয়ালি সেটা রাপচার করে গেল। রাপচার করে গেলে কি হতে পারে? যদি লিভারে আছে তো লিভার থেকে লাংসে যেতে পারে, নিচের দিকে পেরিটোনিয়ামে আসতে পারে, তাহলে পেশেন্ট পেরিটোনাইটিস, প্লুরাইটিস হয়ে মারা যাবে। আমরা বাঁচানোর সময় পাবো না। সো উই হ্যাভ টু সাসপেক্ট। ইনফেকশন অফ দ্য লিভার, লোকাল স্প্রেড টু দ্য অ্যাডজেসেন্ট টিস্যু অ্যান্ড পেরিটোনিয়াল ক্যাভিটি। বিলিয়ারি ট্র্যাক্ট হচ্ছে মোস্ট কমন সোর্স, অর রাপচার্ড অ্যাপেন্ডিসাইটিস, অথবা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারে এটা। ওকে, দিস ইজ দ্য অ্যাবসেস। তাহলে এটা লাংসে যেতে পারে, স্কিনে আসতে পারে, বিলিয়ারি সিস্টেমে আসতে পারে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে যেতে পারে, অনেক জায়গায় যেতে পারে। সো ইট ক্যান রেজাল্ট ইনটু প্লুরোপালমোনারি অর ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস অলসো। তাহলে ব্লাড কালচার যদি করি, যেহেতু ব্লাডে এটা অনেক সময় ব্যাকটেরিয়াটা চলে আসবে, সো ব্লাড কালচার উইল কাম পজিটিভ। ওকে। আর ডব্লিউবিসি কাউন্ট কি হবে? বাড়বে না কমবে? অ্যাবসেস আছে, পায়োজেনিক অ্যাবসেস, বাড়বে না কমবে? জোরে, লাউড অ্যান্ড ক্লিয়ার।
বাড়বে। হেপাটিক এনজাইমস, লিভারে অ্যাবসেস হয়েছে, বাড়বে না কমবে? বাড়বে। তাহলে সিটি স্ক্যান করতে হবে আমাকে টু লোকালাইজ দ্য ইনফেকশন। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দিতে হবে। Now we have Entamoeba histolytica amoebic liver abscess. So this is the Anchovy sauce pus. দেখা যাচ্ছে? এটা কন্টাজিয়াস স্প্রেডে আসে। এটার ডিটেলসে গেলাম না। এরপরে আসছি বাইল ডাক্ট। বাইল ডাক্টের যদি ইনফ্লামেশন হয় তখন তাকে আমরা নাম দিই কোল্যাঞ্জাইটিস। কোল্যাঞ্জাইটিস, এই কোল্যাঞ্জাইটিসের ক্ষেত্রে সাধারণত ইনফেকশাস ইটিওলজি, এটা ব্যাকটেরিয়া হতে পারে, প্যারাসাইট হতে পারে, এমনকি ভাইরাসও হতে পারে। এর মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে যারা আছে এসচেরিশিয়া কোলাই, ক্লেবশিয়েলা, এন্টেরোকক্কাস। এই ক্লেবশিয়েলা, তারপর হচ্ছে ইকোলাই, এরা কোন গ্রুপে পড়ে? ইয়েস, এন্টেরোব্যাকটেরিয়াস। তো এরা যেই বাইলের দেখা যাচ্ছে এদের একটা প্রিডাইলেকশন আছে। তো এমন কোন মিডিয়া আছে যেখানে এই ধর্মটাকে কাজে লাগিয়ে as we want to grow the enterobacteria C? No. ম্যাককন কি আগার, এক্সেলেন্ট, সেখানে বাইল সল্ট ইউজ করা হয়, সেখানে বাইল সল্ট ইউজ করা হয়। ম্যাককন কি আগার কি রকম মিডিয়া? হাই সিলেক্টিভ না লো সিলেক্টিভ? লো সিলেক্টিভ। Why it is selective and why it is low? একদম এই কোশ্চেনটাই জিজ্ঞেস করা হবে। Why it is selective and why it is low? নিজেরা বিড়বিড় করে যাচ্ছিস যে আমাকে বল, বলবি কেউ? স্যার বলবেন নাকি? সিলেক্টিভ মিডিয়া কাকে বলে? গ্রস আইডিয়া, সরি, সিলেক্টিভ মিডিয়া কাকে বলে? গাটে থাকে বা না থাকে ওসব জিজ্ঞেস করি। পার্টিকুলার কোনো ব্যাকটেরিয়া, চল পার্টিকুলার কোনো সেট অফ ব্যাকটেরিয়া তাকে গ্রো করাবে, সেটাকে সিলেক্টিভ মিডিয়া বলছি। তাহলে লো সিলেক্টিভ মিডিয়া মানে সাধারণত ওই পার্টিকুলার সেট, মানে একাধিক ব্যাকটেরিয়া, মানে এন্টেরোব্যাকটেরিয়াসি গুলোকে, ওইগুলোকে বেশি গ্রো করাবে, অন্যগুলোকে সাপ্রেস করবে, কিন্তু অন্যান্যগুলো যেমন তৈরি হতে দেবে না, গ্রোই করতে দেবে না, সেটা অতটা পারে না, সাপ্রেস করে দেবে। সেই জন্য এটার নাম হচ্ছে লো সিলেক্টিভ। তো এইবারে কথা হচ্ছে এটা কোনটার ক্ষেত্রে প্রমোট করে, কার গ্রোথ প্রমোট করে আর কাকে সাপ্রেস করে? যত এন্টেরোব্যাকটেরিয়াসি তাদের গ্রোথকে প্রমোট করবে, কাকে সাপ্রেস করবে? গ্রাম পজিটিভ অর্গানিজম, জিপিসিস। এই তো ব্যাপার। ওকে, তাহলে সাধারণত যেটা হয়, গলব্লাডার স্টোন, গলব্লাডার স্টোনের হওয়ার পরে বাইলটা আটকে গেল, সেই বাইলে এবার ইনফেকশনটা হয়। তো আর প্যারাসাইট যেগুলো যদি হয়, তাহলে প্যারাসাইট ইনফেকশনের জন্য হবে নেক্রোসিস, ইনফ্লামেশন, ফাইব্রোসিস, স্ট্রিকচার। তার মধ্যে কি কি আছে? ক্লোনরকিস আছে, ফ্যাসিওলা হেপাটিকা আছে, সিস্টোরের মধ্যে একাইনোকক্কাস গ্রানুলোসাস আছে, নিমাটোডসের মধ্যে অ্যাসকারিস আছে। মাইন্ড ইট, অ্যাসকারিস এ প্যানক্রিয়াটাইটিস পর্যন্ত করতে পারে। সো দিস ইজ নোন অ্যাজ অ্যাকিউট কোল্যাঞ্জাইটিস। এই অ্যাকিউট কোল্যাঞ্জাইটিসের সাধারণত ট্রায়াড থাকে, এটাকে বলা হয় চারকটস ট্রায়াড। কি বলে? চারকটস ট্রায়াড। তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে রাইট আপার কোয়াড্র্যান্ট পেন, ফিভার আর জন্ডিস। ওকে, তাহলে আবার সেই একই জিনিস, তুই যদি আজকে ইফ ইউ হ্যাভ টু এস্টাবলিশ দ্য ইনফেকশন অর ইনফেকশন ইটিওলজি, কি কি দেখতে হবে? নাম্বার 1 হচ্ছে ফিভার। নাম্বার 2, সি রিঅ্যাক্টিভ প্রোটিন কি হবে, লো না হাই? হাই। ডব্লিউবিসি কাউন্ট কি হবে, লো না হাই? হাই। এই তো। এছাড়া আর কি কি হবে? লিভার, যদি আমরা যদি লিভারের এনজাইমস গুলো দেখি, লিভারের এনজাইম কি হবে, লো না হাই? হাই। প্লেন অ্যান্ড সিম্পল। ওকে,
নাও উই হ্যাভ কোলেসিস্টাইটিস। এতক্ষণ ডাক চেয়েছিল, এবার গল ব্লাডার ইটসেলফ তার ইনফ্লামেশন যদি হয় তখন তাকে কি বলবো? কোলেসিস্টাইটিস। এখানেও একই জিনিস, প্রেজেন্স অফ গলস্টোন মানে বাইল ফ্লোটা যেটা সেটা ব্লক হয়ে যাবে। আবার সেই এস্টেরিশিয়া কোলাই, ক্লেবশিয়েলা, স্ট্রেপ্টোকক্কাস, ভাইরাসের মধ্যে আছে এপস্টেইন বার অ্যান্ড এইচআইভি। ওকে, নাও উই হ্যাভ ইনফেকশন। দুটো জিনিস এর মধ্যে পেরিটোনাইটিস হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। ইনফ্লামেশন অর অ্যান ইনফেকশন অফ পেরিটোনিয়াম ইজ নোন অ্যাজ peritonitis. So, following any anatomical breach, the organism from the bowel and adjacent organ enter normally sterile peritoneal space. পেরিটোনিয়ামের মধ্যে নরমালি কোনো ব্যাকটেরিয়া বা ইনফেকশন থাকে? থাকে না। তাহলে যদি থাকে, যদি আসে সেখানে, তাহলে কি হবে? আমার বডি কি বসে বসে বলবো এসো ঘরে এসো, স্বাগতম অথ স্বাগতম, শুভ স্বাগতম করবে? করবে না। তাহলে বডি উইল বিল্ড আ সাস্টেনেবল ইমিউন ডিফেন্স। কিন্তু এই ডিফেন্স, এই যুদ্ধে যেটা হবে, ওই জায়গাটা কম্পার্টমেন্টালাইজেশন হয়ে যাবে। দিস ইজ নোন অ্যাজ পেরিটোনাইটিস। এই ইনফ্লামেশনটার জন্য ওখানে গার্ডিং হয়ে যাবে, ওখানে আস্তে আস্তে পেশেন্ট শক স্টেজে চলে যাবে। ঠিক আছে? সো primary or spontaneous bacterial peritonitis, this is known as spontaneous bacterial peritonitis. এখানে কোনো প্রাইমারি সোর্স অফ ইনফেকশনকে খুঁজে পাওয়া যায় না, সেই জন্য এর নাম হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। সাধারণত লিভার সিরোসিস বা এই জাতীয় কন্ডিশন যেগুলো হয় তার সাথে এটা থাকে। মাইন্ড ইট, আবারও বলছি যে এখানে কোনো প্রাইমারি সোর্স খুঁজে পাওয়া যায় না। মোস্ট কমন এন্টেরিক অর্গানিজম হচ্ছে এস্টেরিশিয়া কোলাই। মোস্ট কমন অর্গানিজম, তার কি নাম? এস্টেরিশিয়া কোলাই। ভেরি গুড। গ্রাম পজিটিভের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস, এন্টেরোকক্কাস, নিউমোকক্কাস পাওয়া যেতে পারে। ক্লিনিক্যালি প্রেজেন্টস উইথ ফিভার, মোস্ট কমন, অ্যাসাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবডোমিনাল পেন। সেকেন্ডারি যদি হয় তার মানে এটা ডেফিনিট কোনো জায়গা থেকে স্পিলেজ হচ্ছে। যেমন এখানে বলা হচ্ছে কোথায়? অ্যাডজাসেন্ট ইন্ট্রা অ্যাবডোমিনাল ভিসকাস, মানে কোনো একটা ফাঁকা জায়গা যেখানের ভেতরে ব্যাকটেরিয়াল ফ্লোরাটা আছে। কোথায় আছে সব থেকে কমন? ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন থেকে আসছে। তো সেখানে গ্রাম নেগেটিভ ফ্লোরা, এস্টেরিশিয়া কোলাই আর অ্যানারোবস, ব্যাকটেরয়েডস, এগুলো ফেলবে। এইটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস যাদের হয় তাদের যে পেরিটোনাইটিসটা হয়। কন্টিনিউয়াস পেরিটোনিয়াল ডায়ালাইসিস যাদের চলছে তাদের যে পেরিটোনাইটিস হয় সিএপিডি পেরিটোনাইটিস বলা। এটা এন্ডোজেনাস ব্যাকটেরিয়া, ভেতরে যেটা থাকে যেগুলো, সেই তার মধ্যে সব থেকে কমন হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। ওকে, স্কিনে বারবার এটা হচ্ছে, সেই জন্য স্কিনে সব থেকে যেটা বেশি থাকে স্ট্যাফাইলোকক্কাস, সেখান থেকে ইনফেকশনটা। পেরিটোনিয়াল অ্যাবসেস মোস্টলি সিন বাই ব্যাকটেরিওলজিস ফ্র্যাজিলিস। আর স্প্লিনে কি হয়? স্প্লিনের ইনফেকশন স্প্লেনিক অ্যাবসেস। স্প্লিনের ইনফেকশন কি হয়? স্প্লেনিক অ্যাবসেস আর ইনফেকশাস স্প্লেনোমেগালি, ইউ নো দ্যাট। লাস্ট, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের মধ্যে মেজরিটি অফ দ্য প্যানক্রিয়াটাইটিস আর নন ইনফেকশাস। তার দুটো কারণ, সব থেকে কমন হচ্ছে গলস্টোন। গলস্টোন ইনডিউসড প্যানক্রিয়াটাইটিস ইজ বাই ফার দ্য মোস্ট কমন কজ অফ প্যানক্রিয়াটাইটিস। সেকেন্ড হচ্ছে অ্যালকোহলিজম। সেকেন্ড কি? অ্যালকোহলিজম। About 10% of cases are thought to be by infectious microorganisms. 10টা কেসের মধ্যে একটা কেসকে ধরা হবে যেটা ইনফেকশাস কারণে হয়েছে বলে ধরা হবে। তার মধ্যে ভাইরাসের মধ্যে আছে মাম্পস, কক্সাকি ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বার, ভ্যারিসেলা, হেপাটাইটিস, এইচআইভি, রুবেলা, মিজলস। ব্যাকটেরিয়ার মধ্যে মাইকোপ্লাজমা, সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার। আমরা এই নামগুলো আগে পেয়েছি, কোনটা পাইনি? মাইকোব্যাকটেরিয়াম টিউবাকুলোসিস, এইটা আগে পাই। প্যারাসাইটসের মধ্যে এগেইন সবকটা একই, অ্যাসকারিস হতে পারে, ক্লোনরকিস,
প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। কেন? কারণ এর রেক্রুডেসেন্স আছে, এটা ওই বিভিন্ন ক্যাপিলারির ভেতরে ঘাপটি মেরে ঢুকে বসে সেটাকে ব্লক করে দিতে পারে, সেখানে ইনফ্লামেশন করতে পারে, যে কারণে এটা সেরিব্রাল ম্যালেরিয়া করে, যে কারণে এটা ব্ল্যাক ওয়াটার ফিভার করতে পারে। ওকে, আর ফাঙ্গাসের মধ্যে দুজন, অ্যাসপারজিলাস আর ক্যান্ডিডা। ওকে, সো দিস ইজ অ্যাসকারিস পেরিটোনাইটিস, দিস ইজ অ্যাসকারিস। এখান পর্যন্ত গিয়ে বসে থাকে। সো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটা মাইল্ড ইন্টারস্টিশিয়াল ফর্ম বেশিরভাগ ক্ষেত্রে আছে। খুব সিভিয়ার যেটা 20% কেসে হয় নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, ভেরি 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 পুয়ার প্রগনোসিস, নষ্ট হয়ে যায়, পচে যায় প্যানক্রিয়াসটা। দিস ইজ নোন অ্যাজ নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস আর প্যানক্রিয়াটিক অ্যাবসেস। So this is necrotizing pancreatitis, this is the healthy tissue। এই যে এরিয়াটা, এটা যে ফুলে আছে, এটার নাম হচ্ছে সিউডোসিস্ট, এই জায়গাটা ফুলে থাকে। সো ম্যানিফেস্টেশন কি হয় প্যানক্রিয়াটাইটিসের? সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, মোস্টলি কোন জায়গায় লোকেটেড থাকে? এটা পেরিআম্বেলিকাল। এছাড়া হয় ফিভার, ট্যাকিকার্ডিয়া। মাইন্ড ইট, একটা কথা জেনে রাখো, এই প্যানক্রিয়াটাইটিস যদি কোনো পেশেন্টের হয়, তাকে সাধারণত ডাবল গ্রিন জেলকো করে তাকে ফ্লুইড মেনটেন করা হয়। কেন? কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়ার চান্সের ক্ষেত্রে খুব বেশি। তো কার্ডিওভাস্কুলার সেফটিটা কিন্তু আমাকে সবার আগে দেখতে হবে। কজ অফ ডেথের মধ্যে কিন্তু এটা খুব ইয়ে হয়। যখনই কোনো প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট পাবে, তাকে রাইলস টিউব অতি অবশ্যই করবে, আর আইভি অ্যাক্সেস, ওয়াইড বোর আইভি অ্যাক্সেস রাখতে হবে। ভমিটিং সামটাইম উইথ অ্যানোরেক্সিয়া অ্যান্ড ডায়রিয়া। ট্রিটমেন্ট যেটা হয় সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, ওই যে বললাম 10টার মধ্যে একটা কেস মোটে ইনফেকশন জন্য হয়, সাধারণত এফএনএসি গাইডেড প্যানক্রিয়াটিক স্পেসিমেন তার কালচার করে সেই অনুযায়ী চিকিৎসা করা হয়। দ্যাটস অল।